রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটা চিনেন তো, এটা কি বিন্দু। এটা হলো রেখা বা লাইন না, বিন্দু থেকে অনেকগুলো বিন্দুর সমষ্টি একটা রেখা। রেখাটা শুরু হচ্ছে কিন্তু বিন্দু থেকে, তার মধ্যে রেখা আসতেছে, এটার নাম কি? সরল রেখা না, স্ট্রেট লাইন। এটা বক্ররেখা বা কার্ভ লাইন। রেখা অনেক ধরনের আছে, মূলত আমরা দুইটাকেই বেশি গুরুত্ব দিই। এটাকে বক্ররেখা, কার্ভ লাইন বা ওয়েভ লাইন, বিভিন্ন নামে দেওয়া বলা যায়। এটাও একটা রেখা, এটা কৌণিক রেখা। ডট লাইন, ডট লাইন স্ট্রেট হতে পারে, কার্ভ হতে পারে, এরকম কার্ভ হতে পারে। আমরা বিন্দু থেকে রেখার সৃষ্টি এটা জানলাম। রেখা থেকে আসতেছে সরল রেখা, বক্ররেখা, কৌণিক রেখা, বিন্দু রেখা। এই রেখাগুলো আমাদের, যেহেতু আমাদের শুরুটা এখান থেকে, আমাদের এটা জানতে হবে, না এলে আমরা পুরোপুরি আরেকজনকে শিখাতে গেলে, বোঝাতে গেলে কিন্তু আমাদের এখান থেকে শুরু করতে হবে। আমি এই জন্য প্রথম আপনাদেরকে একটা কথা বলে রাখি, ছবি আঁকার যে অনুপাতগুলি নিয়ে একটু দেখি। ছবি আঁকতে গেলে এইগুলি নিয়ে আমাদের একটা ধারণা থাকতে হবে। ধারণা না থাকলে ছবি আঁকা অসম্পূর্ণ থাকবে। যেমন রেখা সম্বন্ধে একটু বললাম, এটা আপনারা নোট দিয়ে রেখে শুধু যে লেখাপড়ায় কাজে লেখাটা বোঝাতে গেলেও লাগবে, এইভাবেই আসতে হবে। বা নিজেরা যখন একটা স্কুল করতে চান, যে একটা আর্ট স্কুল করবো, তখন কিন্তু এইভাবেই শুরু করতে হবে। বাচ্চাদের ছবি আঁকার স্তর যেটা আপনাদেরকে যেটা খাতা দেখলাম, ভিজি স্তর, যেমন বাচ্চাদেরকে আমরা পেন্সিল দিয়ে হাত ছু যাওয়ার জন্য ভিজি স্তর, ওইখান থেকে ওদের হাত ফ্রি হয়। তারপরে আসছে রেখাগুলো আরেকটা সাবজেক্ট আছে, আমি এটা পড়ানোর পরে এটা বলবো। যেমন আকার বলতে কিছু বোঝেন, কি বোঝেন আমরা আকার? ধারণা আছে আকারের ধারণাটা? এটার মধ্যে পার্থক্যটা কি? বড় আকার, ছোট আকার, আকারের পার্থক্য এটা। আকার, এর সাথে একটা পার্থক্য হলো আকারের, বড় আকার, ছোট আকার, মাঝারি আকার। আকারটা আমরা একটু বুঝলাম, সংক্ষিপ্তভাবে বুঝি আর কি। বিস্তারিত বলতে গেলে অনেক বিষয়।
এটা তো একটা গ্লাস, এটা মগ, এটার মধ্যে পার্থক্যটা কি? এটা মগ গ্লাস তো আমরা জানার বিষয়, আমাদের আর্টের মধ্যে কি বিষয়? আকৃতি, আকৃতি না, এটার আকারটা বড় ছোট হইলেও কিন্তু দেখতে একই, এর মধ্যে পার্থক্য আছে। এটাতে হ্যান্ডেল আছে, এটাতে হ্যান্ডেল নাই। এটা সোজা স্কোয়ার স্কোয়ার ফর্মে, এটা হলো কোণাকৃতি ফর্মে, তাই না? এই দুয়ের মধ্যে পার্থক্য হলো আকৃতি। এগুলো নোট দিয়ে রাখবেন, পরে মনে থাকবে। নোট দিয়ে রাখলে পরে অবসর সময় বাসায় গিয়ে দেখলেও এটা মনে হবে যে না কি পার্থক্য। ছবির মধ্যে এগুলো আসবেই, থাকবে। পরিপূর্ণতা আসার জন্য ছবিতে এগুলো রাখবে, মনের অজান্তেই সেট হয়ে যাবে, যেমন আপনার ধারণা থাকে। তারপরে আস্তে আস্তে অনুপাত। অসুবিধা নাই তো, মুখস্থ করেন। অতল 1 নম্বরে অতল, 2 নম্বরে হলো টাইটাল, 3 নম্বরে আস্তে করে উনাদের আমরা ক্লাসে বুঝতে পারবি না। 3 নম্বরে হলো টাইটাল, 3 নম্বরে আজ ধরনের পুরো বাচ্চা হয়ে গেছে, অসুবিধা নাই। রিপুটেশনও, তারপরে হলো রিপুটেশনও অসস, রিপুটেশনও এরপরে 3 নম্বরে এটা একটা গাছ, এটা একটা পুরো মুখস্থ করানোর পর এরপরে একবার প্রত্যেকটা ছাত্রদের ছিল এটা মুখস্থ শেষ, 29 নম্বর অ্যানসারও শেষ। 30 নম্বর না, প্রায় 75 নম্বরের মধ্যে প্রায় 60 নম্বরের কাজই এটা। দুইয়ের মধ্যে ঠিক আছে। এটা দৃশ্যমান ছবিটা কি ঠিক আছে? গাছটা বড় হইতো, তাইলে এটা কি কি ঠিক মানে ঠিক হলো নাকি? অনুপাত ঠিক হয়নি, একটা অনুপাত আছে, তাই না? একটা মানুষের সমান আমরা সচরাচর দেখা যেটা অভ্যস্ত, আমরা দেখি যে মানুষ একটা গাছের সমান হতে পারে না। যদি চারা গাছ হতো, আবার গাছ বললে আবার একটা প্রশ্ন আছে, গাছটা যদি একটা চারা গাছ হতো তাইলে ভাবতাম যে এটা হতে পারে। এইখানে যেটা সম্ভব না, তাহলে এখানে মানুষটা হতো যদি এরকম হয়, তাহলে এটাকে মেনে নেওয়া যায়, এটা অনুপাত সঠিক। ছবির মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে এটা আসবে, যে প্রসঙ্গটা আসবে, এটাও মাথায় রাখতে হবে, অনুপাতটা সঠিক হতে হবে। লেখার আগে যদি আমি মুসিবলে বলি পরিপ্রেক্ষিত, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিপ্রেক্ষিত, পার্সপেক্টিভ দিতে পারে। পার্সপেক্টিভ আগে ধারণা আছে, তাহলে ধারণা আছে এই ব্যাপারে। পার্সপেক্টিভটা হলো বিমান একটা আকাশে যখন উড়ে ছোট দেখা যায়, কাছে আসলে অনেক বড়, দূরে কাছে দেখার বিষয়। তা একটু সহজ করে বলি যে একটা রাস্তার পাশে ইলেকট্রিক পোস্ট দেখায়, তারপরে কি সিরিজ, তারপরে কি সিরিজ তোমরা করেন না, সিরিজ হলো রিভিউ, তারপর রিভিউ এটা মুখস্থ রাখবে, এটা পরীক্ষা সিরিয়াল বানাবে, মনে করবেন সিরিয়াল শেষ, নাম্বারও শেষ। রিভিউগ্রাফি, ল্যাম্প পোস্ট, এটা রাস্তা, রিভিউগ্রাফি, রিভিউ রাস্তাটা দূরে চলে গেছে, আমরা দূরে কাছে কিভাবে নির্ধারণ করবো? ইনডেক্স, এটা যে দূরে গেলে কিভাবে ঢুকবো? আমার সামনের হাই লেভেলটা এটা, আমি বলছি এখান থেকে আমি যত উপরে যাব হরিজেন্টাল লাইন আছে একটা, দিগন্ত রেখা। দিগন্ত রেখা হলো পৃথিবীর সীমা রেখা, বাইরে সমুদ্রে তো গেছেন মনে হয় সবাই, তাই না? দূরে একটা পানির স্তর দেখা যায়, ওই রেখাটা দিগন্ত রেখা। এটা একটু কার্ভ, আমরা ওইখানে গেলে একটু সোজাই দেখেছি, ওইখানে সমুদ্রে কিন্তু বোঝা যায় ঠিকই যে একটু কার্ভ। ওই যে সীমা রেখাটাই দিগন্ত রেখা। তাহলে আমরা এই রেখা থেকে দিগন্ত রেখা পর্যন্ত যতটুকু উঠবো, ততটুকু দূরে, এখান থেকে যত উঠবো অত দূরে,
আবার এখান থেকে হলো আকাশ দিগন্ত রেখা। তাহলে আমরা দূরে কীভাবে বুঝলাম? এই রাস্তাটা এখান থেকে রাস্তাটা শুরু এখানে শেষ এটা। এটা কি রাস্তাটা দূরে চলে গেল, দূরে চলে গেল। এই জিনিসটা পাশাপাশি আবার ইলেকট্রিক পোস্টগুলো আমি দেখতেছি ছোট হয়ে আসতেছে। আগে যদি আপনাদের খেয়াল না থাকে, এখন থেকে খেয়াল হবে। আমরা অনেক কিছু আশেপাশে দেখি, খেয়াল করি না। যখন একটা বিষয় আঙুল দিয়ে দেখাই দেওয়া হয়